আমার প্রথম প্রশ্ন, পরিযায়ী কারা হয়, কেন হয়? কেউ নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের মা, বুড়ো মা বাবা ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে চায়? যখন তার নিজের রাজ্যে কোনো কাজ নেই, তৃণমূলের চুরি সিন্ডিকেট, পাপের টাকা রোজগার ছাড়া আর কোনো কাজ নেই, তখন সে অত্যন্ত যন্ত্রণায় তার ফুটফুটে বাচ্চা, তার স্ত্রী, তার বৃদ্ধ বাবা মা, তাদের থেকে টাটা বাই বাই করে চলে যেতে বাধ্য হয়, পেটের টানে যেতে বাধ্য হয়। কারণ পশ্চিমবঙ্গে তোলাবাজির জন্য, অপশাসনের দুর্নীতির জন্য পশ্চিমবঙ্গে ছোট বড় কোনো কাজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ফিরে আসতে বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তারা গেলেন কেন? কারণ অপ্রিয় পদার্থ। আপনারা চুরি সিন্ডিকেট ছাড়া আর কিছু করেননি বলেই তামান্নাদের বাবারা কাঁদতে কাঁদতে চোখের জল ফেলে চলে গেছে। আর পরিযায়ী শ্রমিকরা কি জন্য ফিরে আসবেন? তামান্না খাতুনের বাবার মতো নিজের মেয়ের মৃতদেহ দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়, তারা ফিরে এলে আপনি কাজ দেবার মুরদ আছে আপনাদের? আসতে বলছেন, আপনি বলছেন আমরা এই ভাতা সেই ভাতা অমুক ভাতা দিই, তাহলে চলে যেতে হয় কেন? তার মানে এই ভাতাগুলো যেগুলো দেন সেগুলো দিয়ে মানুষের পেট চলে না, তাই তার পরিবারকে বাঁচিয়ে রাখতে তারা চলে যান, কষ্ট পেয়ে কষ্ট করে থাকেন। এটা সবাই জানে। আপনি যে মিথ্যাচার করছেন, আবার আপনি কি বলছেন যে পরিযায়ীরা আসবে তাদের থাকবার জন্য ঘর দেবেন, তার মানে তারা কি পরিযায়ী না তারা রোহিঙ্গা না বাংলাদেশি? পশ্চিমবঙ্গ ছেড়ে যে মানুষটা পরিযায়ী হয়, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বোধহয় কখনো পর্যন্ত দেখেননি। আপনার বাবা তো স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি কিসের স্বাধীনতার জন্য কোন সংগ্রাম করেছিল একটু বললে ভারতের ইতিহাস লিখতে সুবিধা হবে। তো যাই হোক, কি জন্য ফিরে আসবেন তারা? আর ফিরে এসে বলছেন তাঁবুতে থাকবেন, তার মানে তারা কারা? পশ্চিমবঙ্গের মানুষ গরিব হতে পারে, তার মাথার উপরে একটা চাঁচারির বা টালির চালও থাকে, শুকনো খড় পাতা দিয়েও তারা একটা আস্তানা ঘর বানিয়ে নেয়। হ্যাঁ, হয়তো আপনার টালির চালের বাড়ির মতোই ভেতরে এসি নেই, মাইক্রোওভেন নেই, দামি দামি গিজার টিজার নেই, আপনার মতো নেই, সাজানো গোজানো রান্নাঘর, আধুনিক কিচেন হয়তো নেই আপনার মতো, কিন্তু শান্তি আছে কষ্টের মধ্যেও। এই আপনি যে প্রতারণা করছেন, যে বাঙালি বাংলার চাল ডাল রেশন কয়লা বালি, বাংলা বাঙালির প্রাণ, 7,500 স্কুল বন্ধ করে দিয়েছেন বাঙালি বাচ্চারা পড়তে পারে না। যে শিক্ষকদের নিয়ে আসছেন, চাকরি দিয়েছেন, সেগুলো ভুয়ো ছিল, তাদের দিয়ে আপনারা বাঙালির সর্বনাশ করে দিয়েছেন। আর আপনারা বাংলার বাঙালিরাই কথা বলছেন আর আন্দোলন করছেন। বাঙালি পুলিশকে তার মা মাসি তুলে গালাগাল দিয়ে অনুব্রত যে ভাষায়, সেই বাংলা চালু করতে চাইছেন। ভাওতার দিন শেষ আপনার। আমাদের ট্যাক্সের টাকায় পুজো প্যান্ডেল গুলোকে কিনলে মা দুর্গাকে আপনি কিনতে পারবেন না। আগের বার মায়েরা বোনেরা রাস্তায় নেমেছিল, এইবার আপনার খেলা লোকে জেনে গেছে। বৃথা চেষ্টা করছেন, আপনি এক্সট্রা টাইম খেলছেন, খেলা আসলে শেষ হয়ে গেছে। আপনার শরীর ভালো থাকুক, আপনার বয়স হয়েছে, আর কোনো ভুলভাল তথ্য বা ইচ্ছা করে কোনো মিথ্যে কথা বলবেন না। কারণ আপনি নিজের সম্মান যতই নষ্ট করতে চান না কেন, আপনার চেয়ারটা সম্মানীয় বলে আমরা শেষ দিন অব্দি আপনাকে সম্মানীয় মুখ্যমন্ত্রী বলতে চাই, গণতান্ত্রিক পদ্ধতিতে 26-এর ভোট হওয়া অব্দি। তবে কোহিনুর মজুমদার প্রশ্ন তুলেছে যে আধার কার্ডটা কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে, তাহলে কোথা থেকে আসছে রোহিঙ্গারা? ওনার বাবা মা বুঝতেই পেরেছিলেন উনি একটি বিরাট বড় রত্ন হবেন, তাই নাম রেখেছিল কোহিনুর। নিশ্চয়ই পড়াশোনা করেছে এবং আমি বিশ্বাস করি ওর বাবা মাও পড়াশোনা করেছে। তবে বাবা মা বেশি ভালো হলে ছেলেরা ঘরেতে যা খুশি তাই করে বেড়ায়। পড়াশোনা করতে দিলে আমড়া খায়, আম খায়, লুকিয়ে কাঁচা কুল খায়, তারপর কাশি হয়। আমি ভাই কোহিনুরকে বলবো দেবাংশুদের সঙ্গে না মিশতে, বিশেষ করে কুণাল ঘোষের সঙ্গে গুজগুজ না করতে। আপনারা ভদ্রবাড়ির ছেলে, এই ধরনের প্রশ্ন করে আপনার বাবা মাকে ছোট করছেন কেন? চিচি, পাল্টে ফেলুন সবাই। দাদা, এই প্রসঙ্গে অ্যাড করবো যে শান্তা দেবীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো প্রমাণ পাওয়া যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে কিভাবে জালি ভোটার আধার তৈরি হচ্ছে। তাহলে কে তৈরি করে দেয় পশ্চিমবঙ্গে জালি ভোটার আধার? প্রত্যেকে আমরা জানতে পেরেছি, এবং তৃণমূলের নেতা নেত্রীরা বিভিন্ন জায়গা থেকে বলে দিচ্ছে 3 থেকে 4,000 টাকায় বাংলাদেশ থেকে ঢুকে পড়লে ভোটের মুখে তারা কি করে ভোটার বানিয়ে দেবে। আমি বলছি না তো, তারা বলেছেন। থেকে থেকে বিভিন্ন গলি থেকে অলি থেকে পরিষ্কার ভোটার আধার কার্ড, পাসপোর্ট ভুয়া বেরিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশ এগুলোকে হতে দিয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ তারা অত্যন্ত যোগ্য, কিন্তু তারা যখন ক্রিমিনালকে ধরতে চায় তাদের পরিষ্কার ডিমোশন করিয়ে দেওয়া হয়। তাই পশ্চিমবঙ্গের অত্যন্ত যোগ্য পুলিশ, যারা নিজেরাও ফুসছে, তারা তৃণমূলের ক্রিমিনালকে স্যালুট ঠুকে, যারা যোগ্য লোক, যারা পশ্চিমবঙ্গের মানুষ, যাদের গণতন্ত্র লুট হচ্ছে, তাদের পক্ষে যখন কথা বলতে চায়, সেই পুলিশের ট্রান্সফার হয়ে যায়।
সেই পুলিশকে চোর বা ক্রিমিনালকে তৃণমূলের স্যালুট ঠুকতে হয়, আর তার বাড়িতে ফিরে গেলে তার বৃদ্ধ বাবা মা, কলেজ গোয়িং ছেলে বা মেয়ে জিজ্ঞেস করে যে বাবা লজ্জা লাগে না ক্রিমিনালকে স্যালুট ঠুকতে? বাবা মাথা নিচু করে, পুলিশ বাবা শুধু বলে মা আমার ট্রান্সফার হয়ে যাবে, তোর মাকে নিয়ে বনে জঙ্গলে চলে যেতে হবে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মতো সেই পুলিশও কিন্তু ফুঁসছে 2026-এর প্রতীক্ষায়।